আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপিতে আছে চেপার পুলি, ময়মনসিংহের বিখ্যাত চেপা দিয়ে কুমড়ো পাতা দিয়ে পুলি বানানো। এই পুলিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে, আর নিয়েছি রসুন কুচি করে কেটে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, আর এখানে নিয়েছি চেপা। এই চেপাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাটায় শিল দিয়ে ছেঁচে নিচ্ছি। এভাবে চেপাটা নিলে পুলিটার মধ্যে চেপার একটা ভালো ঘ্রাণ হয়। সবগুলো চেপায় এভাবে আমি ছেঁচে নিয়েছি। ওইদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, আর সাথে দিয়ে দিয়েছি রসুন। আর এই পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এই পেঁয়াজ রসুনগুলো যখন নরম হয়ে ভালোভাবে ভেজে নেওয়া হবে, তখন এখানে মশলা অ্যাড করব। আমি এখানে অনেকগুলো পুলি একসাথে বানাবো, তাই পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে দিবেন। আর একদিকে আমার পেঁয়াজ রসুনগুলো দেখেন ভাজা হয়ে এসেছে। এখন এখানে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর এই মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। অনেকে ঝাল খেতে বেশি পছন্দ করে, তারা একটু মরিচের পরিমাণটা বেশি করে দিয়ে দিবে। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচটা দিতে চেষ্টা করবেন, কাঁচামরিচটা দিলে পুলিটা খেতে খুবই ভালো লাগে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দিয়েছি অল্প পানি। আর এই পানিটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন পুলিটা খেতে ততই ভালো হবে। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে আসবে তখনই এখানে চাপাগুলো দিয়ে দিবেন। আর এই চাপাগুলো প্রথমেই দিবেন না, প্রথমেই দিলে চাপাগুলোর ঘ্রাণটা আর পুলিতে থাকে না। তাই মশলাটা ভালোভাবে কষানোর পর চাপাগুলো দিবেন। এই চাপাগুলো দিয়ে কতক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা আপনারা শুধু ভাতের সাথেও খেতে পারবেন। এই মশলাটা খেতে খুবই ভালো লাগে। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন মশলার কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই মশলাটা, অর্ধেকটা মশলা আমি ভাতের সাথে এভাবেই খেতে রেখে দিব। আর বাকিটা পুলির ভিতর, পাতার ভিতরে ভরে দেব। এখানে আমি কতগুলো কুমড়ো পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই কুমড়ো পাতাগুলো কিছুটা লবণ দিয়ে হাত দিয়ে কচলিয়ে নেব। তাতে কুমড়ো পাতার ভিতরে যে পানিটা আছে তা ছেড়ে দিবে এবং পাতাগুলো খুবই নরম হবে। আর তখন তেলও বেশিক্ষণ ভাজতে হবে না। দেখেন পাতাগুলো পানি ছেড়ে দিয়ে কতটা নরম হয়ে এসেছে। এখন এই পাতার ভিতরে আমি মশলা ভরে পাতাগুলো পুলি বানিয়ে নিব। আর এই পাতার ভিতরে মশলাটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি 3 থেকে 4টা পাতা নিয়ে ভিতরে মশলা ভরে পুলিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টা পাতা বা 3টা পাতা, যার যে পছন্দ অনুযায়ী পুলিটা বানিয়ে নেবেন। এভাবেই আমি সবগুলো পুলি বানিয়ে নেব। আর এই পুলিগুলি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখানে বানানো ওই পুলিগুলো দিয়ে দিচ্ছি। আর এই পুলিগুলো এভাবে আমি সবগুলো পুলি ভেজে নেব। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলে পুলির পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর আমার এই পাতাগুলো পুরি এমনি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন পুলিগুলো উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পুলি আমি ভালোভাবে ভেজে নেব।
আর এই পুলি ভাজার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে পুলিগুলি ভাজবেন, তা না হলে পুলির উপরে পাতাগুলো উপর সাইড দিয়ে পড়ে যেতে পারে। আর ঢাকনা দিয়ে প্রথমে একটু ঢেকেও দিতে পারেন, তাহলে পুলিটা ভালোভাবে সিদ্ধ হয়ে এবং ভাজা হবে। এদিকে এক এক করে সবগুলো পুলি আমি ভেজে নিয়েছি। এখন পুলিগুলি উঠিয়ে নিব। আর এই পুলিগুলি খেতে যে এত মজা হয়, আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। এই পুলিটা এতই মজা হয়। দেখেন সবগুলো পুলি আমি এভাবে ভেজে নিয়েছি। এখন একটা পুলি আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দেব। দেখেন পুলির উপরের পাতাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।